আর তোমাদের কাওয়াল স্টিকার কিনতে হবে না। কিন্তু কেন? কারণ আমরা আজকে ঘরে বসেই কাওয়াল স্টিকার বানিয়ে নিব। দেখো, মোবাইলে একটা অ্যাপ আছে যেটার সাহায্যে তোমরা যে কোনো কিছু আঁকতে পারবে, মানে এরকম কিউট কিউট ইমোজি, তারপরে স্টিকার্স বানাতে পারবে। আজকে ফুল ডিটেলস দিয়ে আমি তোমাদের এই কাওয়াল স্টিকার বানিয়ে দেখাবো। তো এটা কীভাবে আঁকবেন সেটাই আমি বলে দিচ্ছি। এত সুন্দর সুন্দর তো আর হাতে আঁকা যায় না, যারা ভালো আর্টিস্ট তারা পারবে, আমরা তো আর পারবো না। তো এটা গুগলে গিয়ে সার্চ করতে হবে কাওয়াল স্টিকার্স গার্ল, তাহলে এরকম সুন্দর সুন্দর আসবে। আর যদি বয়েজ সার্চ করেন তাহলে বয়েজদের মতোই সুন্দর সুন্দর আসবে। যাই হোক, আর মানে বয়েজদেরটাও সুন্দর, গার্লসদেরটাও সুন্দর, আমি দুইটাই সার্চ করেছি। আর শুধু যদি মানে বয়েজ গার্লস কোনোটাই না দেন, শুধু অ্যানিমেল দেন অথবা অ্যানিমেল ছাড়াই এমনি শুধু কাওয়াল স্টিকার দিয়ে সার্চ করেন, তাহলে এরকম অনেকগুলো আসবে। ওগুলোকে ডাউনলোড করে নিয়ে তারপরে ওইটাকে গ্যালারিতে চলে যাবে। ওইটা আমি স্ক্রিনশট মেরে নিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো যদি ডাউনলোড করতে না পারো আমার মতো। তো ওইটাতে গিয়ে তারপর আরেকটা অ্যাপ নামাতে হবে। তোমরা চাইলে গুগল প্লে স্টোর থেকে ওইটা নামাইতে পারো। আমি তো ইউটিউব থেকেই নামাইতে চাইছিলাম, কিন্তু পরে আমার মাথায় আসলো যে এটা তো গুগল প্লে স্টোর থেকেও মানে গুগল প্লে স্টোর না, এমনি প্লে স্টোর থেকেও নামানো যাবে। আমার একটা ফ্রেন্ড কী করছে, ও ইউটিউব থেকে নামিয়েছে। তো আমি প্লে স্টোরে গিয়ে সার্চ করছি পেপার কপি ট্র্যাকার। এটা সার্চ করার পরে একটা অ্যাপ আসছে। ওই অ্যাপটার চিহ্ন আমি তোমাদের এঁকে দেখাইতেছি। ওই অ্যাপটার চিহ্ন হচ্ছে এইরকম। এরকম একটা লোগো দেওয়া থাকে ওখানে। তো এই লোগোটা দেখলে বুঝতে পারবো ওইখানে ইনস্টল লেখা থাকবে, ওইটা ইনস্টল করে নেবে। তো চলো শুরু করা যাক, আমরা অনেক কথা বলে ফেলছি। তো আমি প্রত্যেকবারই টেপের মাথা খুঁজে পাই না, নতুন একটা টেপ কিনে আসি, আম্মু ঘুমাইতেছিল, লুকিয়ে গিয়ে নিয়ে আসছি। দাঁড়া আমি খুঁজি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবে না। তো এবার পেয়ে গেছি, আবার হারিয়ে ফেললাম, হ্যাঁ আবার পেয়ে গেছি। চিহ্ন দিয়ে রাখতে হবে, আমি এরকম করে চিহ্ন দিয়ে রাখি, কিন্তু এটা নতুন তো তাই চিহ্ন দিয়ে রাখতে পারিনি। দেখো একদম নতুন। তো যাই হোক, এটার জন্য মানে যেটাতে বসাবো আগে এগুলো কাট করে নিতে হবে। কাট করাটা আমি পরে দেখাবো। যে একটা পেজ নিয়ে নিয়েছি, এখানে আমি বসাচ্ছি। দাঁড়াও, বসানোটা তো দেখানোর কোনো প্রয়োজন নেই। এই যে খুলে নিব আর বসায় নিব, এই এতটুকু আমি কেটে নিব। তোমরা চাইলে নাও কাটতে পারো, কিন্তু না কাটলে একদম মানে সুন্দরভাবে করে নিতে পারবা। তো চলো এটা বসানো দেখাই দিই। দেখেন আমি খুব ইজিলি এখানে পেজটা বানিয়ে নিয়েছি। তো কাওয়াল স্টিকার বানানোর রিয়েল স্টেপটাও আমি তোমাদের দেখাই দিব, আবার ফ্যাক স্টেপটাও আমি তোমাদের দেখাই দিব। তোমরা মানে স্টিকার পেড বানাইতে চাইলে, মানে স্টিকার নোটবুক বানাইতে চাইলে যেরকমভাবে বানাইতে পারবা সেটাও আমি দেখাই দিব এই ভিডিওতেই। আর যদি তোমরা একটা একটা করে নিয়ে যেতে চাও মাদ্রাসায় বা স্কুলে বা যে কোনো জায়গায়, তাহলে ওই স্টেপটাও আমি দেখে দেবো। রিয়েল স্টেপটাই আগে দেখাই, চলো শুরু করা যাক। তো এখানে আমার এগুলোকে কেটে নিতে হবে। তো ভাবতেছিলাম যে সবগুলো তো কেটে ফেললাম, আরেকটা তোমাদের সাথে শেয়ার করি, মানে কেটে দেখাই যে কীভাবে কাটবা। দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবা, সাইডে একটু জায়গা রেখে আমি কাটতেছি যাতে এটা দেখতে সুন্দর লাগে। তো দেখেন আমার এটা করা শেষ, এই যে এরকম। তো
তো আমি ইউটিউবে একটা ভিডিও দেখে এই কাওয়াল স্টিকারগুলো বানানো শিখছি। তো ইউটিউবে তোমরা সার্চ করবা কাওয়াল স্টিকার মেকিং। তো ওখানে একটু উঠাবা, তারপর ওখানে লেখা আসবে, বাংলাতে লেখা আসবে 100% হাতে তৈরি। ওইটাতে টিপ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা কিভাবে ওই অ্যাপটা দিয়ে এটা আঁকবা, কাটবা, রং করবা, মানে যা যা করা দরকার উনি সব দেখিয়ে দেবে। আমি তো এখানে দেখাতে পারতেছি না, বাট আমি ইউটিউব সম্পর্কে মানে কীভাবে ভিডিও বানাতে হয় সেটা এখনও ভালোভাবে জানি না। তো তবুও তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো। এখানে আমি সবগুলো কেটে নিছি। চলো এখন দেখাই কিভাবে রিয়েল স্টেপটা দিয়ে তোমরা বানাতে পারবে। তো এখন এই কস্টিক ভরা পেজটা থেকে আমি একটু পেজ কেটে তোমাদের দেখাবো যাতে তোমরা বুঝতে পারো কীভাবে। পার্ট 2, তো পার্ট 1-এ ভিডিওটা একটু অফ হয়ে গেছিলো ভুলে মানে, সেই জন্য আমি 2টা পার্ট বানালাম। তো এখান থেকে অর্ধেক পেজটা আমি কেটে নিচ্ছি, অর্ধেক বলতে কম অর্ধেকই। তো আমি একটু পেজ নিয়ে নিছি। তো এইখানে আমি যে কোনো একটা স্টিকার নিচ্ছি, এই যে এটা নিলাম, এটাকে নিব। এখন আমি আমার কস্টিকের ইয়েটা কোথায় গেল, এই যে পেয়েছি। তো আমি এইভাবে চিহ্ন দিয়ে রাখছি, কস্টিক দিয়েই বানায় তুললাম কস্টিক। তো এখন দেখাচ্ছি কীভাবে। এটা আগে পেপারটা কাট করে নিই, এটা নিচে একটু কাট করে নিতে হবে, কাট করে নেওয়া শেষ। এখন এটার উপরে কস্টিক আবার দিয়ে একবার দিয়ে কভার করতে হবে। তো চলো, তো আমার কভার করা শেষ। এখন আমি পিছনে উল্টে দেখাচ্ছি এটা কীভাবে খুলে যে কোনো জায়গায় লাগাবেন। তো এই যে এই ফাঁকাটা এইভাবে করে এখান থেকে টান দিয়ে সুন্দর মতো এই যে আস্তে আস্তে খুলছি আমি। এখন এটা আমি আমার বাসার একটা নোট খাতাতে লাগাবো, যেহেতু মাদ্রাসায় লাগালে বকা খেতে হবে মাদ্রাসা খাতায় লাগালে, কারণ এটা তো মাদ্রাসায় আমার ম্যাডাম অনেক পড়বে। তো আমি এই খাতাতে লাগাচ্ছি। দেখো এই কাওয়াল স্টিকারের একদম রিয়েল স্টেপটা বানানোর, একদম রিয়েল স্টেপটা। এগুলো বাইরে থেকে দাম দিয়ে কেনার চেয়ে ঘরেই সুন্দর মতো আপনি বানিয়ে নিতে পারবেন। তো এটা এখন রাখছি। এখন দ্বিতীয় স্টেপটা দেখাই, চলো। এখানে আমাদের লাগছে কাট করে রাখা স্টিকার একটা, ওই যে কস্টিক যে মেরেছিলাম ওখান থেকে একটা কেটেছিলাম, ওখান থেকে একটু টুকরো কেটে তোমাদের দেখলাম ফার্স্ট স্টেপটা। তো এই যে সেকেন্ড স্টেপের জন্য এটাতে আমি ছোট ইয়াগুলো লাগাবো। তো এটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, ওই যে ওটা প্রথম স্টেপে লাগালাম। তো এটাও এখানে লাগিয়ে রেখি। এখন দেখাই কিভাবে করবা। গাইস কিছু মনে করবো না, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই এটা আমি একটা শর্টসে দিয়ে দিব যে কিভাবে বানাতে হয়। তো এটার স্টেপটা তো ফার্স্ট স্টেপটা তো দেখলাই। তো মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, তাই এখন চার্জ দিতে হবে। গাইস এটা কিন্তু আমরা 5 মিনিটে করে ফেলতে পারি। তো চলো কস্টিক বের করাটা তো মোবাইলের চার্জ তো শেষই হয়ে যাচ্ছে, তবুও আমি ভাবলাম তোমাদের ভিডিওটা যেহেতু শুরু করেছি শেষ না করলে কেমন হয়। তো এটাকে আমি এক টুকরো কস্টিপের নিচে লাগিয়ে নিয়েছি, এই তো লাগিয়ে নিয়েছি। এখন এটাকে সাইড থেকে কাটবো, রাউন্ড শেপে কাটলেও হবে। পরেরটুকু দেখাতে পারছি না, তো এটাতে দেখলেনি সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেবেন। তো এটা আমি লাগাচ্ছি, লাগিয়ে ভিডিওটা অফ করে বাকিগুলো বানাবো, কারণ আমাদের মোবাইলে চার্জ নেই বেশি।
তো আজকের মতো আল্লাহ হাফেজ। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।